আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গরমের মধ্যেও আপনার মন প্রাণ সবকিছু ঠান্ডা রাখবে, গ্যারান্টি দিলাম। সবাই আন্দাজ করতে পেরেছেন নিশ্চয়ই কি রেসিপি শেয়ার করব। আজকে আপনাদের সঙ্গে ফালুদার রেসিপি শেয়ার করব। ফালুদা আমরা কম বেশ সবাই অনেক পছন্দ করি, তাই না? গেস্টদের খুশি করতেও এটা একটা দারুণ অপশন হতে পারে। তো চলুন আমার আজকের এই রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি জেলো বানানোর জন্য 2 কাপ পানি নিয়ে নিলাম। একটা পাতিলের মধ্যে 2 কাপ পানি দিয়ে এরপর 2 প্যাকেট জেলাটিন পাউডার দিয়ে দিব, যেটা প্যাকেটের ভেতরে ছিল, মানে ফালুদার প্যাকেটের মধ্যে আর কি। তো আমি তো 2 প্যাকেট নিয়েছি, তো দুটো প্যাকেটের মধ্যে দুটো করে 4 প্যাকেট ছিল। এটাকে 3 থেকে 4 মিনিট জাল করার পর একটা ছড়ানো প্লেটের মধ্যে ঢেলে নিব। এখন বাকি আরেকটা যে কালার আছে সেটাও আমি বানিয়ে নিব। এখানেও 2 কাপ পরিমাণ পানি নিয়ে 2 প্যাকেট জেলাটিন পাউডার দিয়ে দিলাম। মনে রাখতে হবে 1 প্যাকেটের জন্য 1 কাপ পরিমাণ পানি যথেষ্ট, এর বেশি দেওয়া যাবে না, কারণ এর বেশি দিলে তখন জেলাটিনটার মানে জেলোটা জমবে না আর কি। তো এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ঘন্টাখানেক ফ্রিজে রাখবো। এখন একটা বড় পাতিলের মধ্যে 2.5 লিটার লিকুইড মিল্ক দিয়ে দিব। এরপর দিয়ে দিব রাঁধুনি ফালুদা মিক্সের প্যাকেটের ভিতর যে বড় প্যাকেটটা ছিল সাবুদানা নুডলস আর চিনি সেটা। আর এখন দিব হচ্ছে 1 কাপ পরিমাণ ক্রিমটা দেওয়ার কারণে এই দুধের মিশ্রণটা অনেক বেশি ঘন হবে। এরপর আমি আমার স্বাদ মতো কিছুটা চিনিও দিয়ে দিলাম। কিছু সময় হাতে নিয়ে এই দুধটাকে একদম ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে আর কি। দেখতে পাচ্ছেন দুধের এই মিশ্রণটা কতটা পরিমাণ কমে গিয়ে একদম ঘন হয়ে গিয়েছে। দুধের এই মিশ্রণটাও কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। এর ফাঁকে ফ্রিজ থেকে জেলোগুলো নামিয়ে সাইজ করে কেটে নিব। খুব সুন্দরভাবে জমেছে এই জেলোটা। তো আমি বাকি যে সবুজ কালারের একটা জেলো আছে সেটাও কেটে নিয়েছি এবং এটাও অনেক সুন্দরভাবে জমেছে। সেদিন আমাদের বাসায় মেহমান এসেছে, তো মেইনলি তাদের জন্য এই ফালুদাটা বানানো ডেজার্ট হিসেবে এই আইটেমটা রেখেছিলাম। তো এখন আমি একটা বড় বলের মধ্যে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি, আপেল, কলা আর আঙুর, মানে সব ধরনের মিষ্টি জাতীয় ফল এখানে ইউজ করা যাবে। তো আমি চেয়েছিলাম এটার মধ্যে আনারও ইউজ করতে। আনার দিলে এই ফালুদার লুকসটা অনেক বেশি রিচ মনে হয়। দুর্ভাগ্যক্রমে সেদিন কোথাও আনার পাওয়া যায়নি, তো সেজন্য দিতেও পারিনি। তাই যা ছিল সেগুলো দিয়েই আমি এই ফালুদাটা বানিয়েছি। ফ্রুটসের মধ্যে আমি জেলোগুলো দিয়ে দিলাম আর এরপর ওই যে দুধের যে মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখন এই সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে নিতে হবে। এই বোলটার মধ্যে সবকিছু আটছিল না, সেজন্য আমি চেঞ্জ করে বড় একটা বোলে নিয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করার আগে আমি এর মধ্যে বেশ কিছু পরিমাণ আইসক্রিমও দিয়ে দিলাম। আইসক্রিমটা দেওয়ার কারণে ফালুদার টেস্ট অনেক বেশি ভালো হয়। এখন আবার এই সবগুলো মিশ্রণকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিব, যাতে এই আইসক্রিমটাও ফালুদার সঙ্গে ভালো করে মানে মেশানো হয়ে যায়। আবারও জেলো দিয়ে দিলাম বেশি করে। এই তো ভেরি ইজি ওয়েতে ফালুদা বানানো রেডি।